মানুষ কি কখনো ভেবেছিল যে কম্পিউটার অনেকটা কাজ হালকা করে দেবে? 1980 দশকে যখন ভারতে কম্পিউটার এসেছিল তখন ভারতেও কিন্তু নতুন একটা পথ উন্মোচন হয়েছিল, আর নতুন আরেকটি পথ উন্মোচন হতে চলেছে উড়ন্ত ট্যাক্সির মাধ্যমে। শুধু উড়ন্ত ট্যাক্সি নয়, ড্রোনের ব্যবহার কিন্তু বাড়তে চলেছে কৃষিক্ষেত্রে, জিনিসপত্র আনা নেওয়াতে, সব জায়গাতে। এমনকি সীমান্তে তদারকি করবার জন্য কিন্তু ড্রোন ব্যবহার করা হবে। ড্রোন অ্যাম্বুলেন্স চালু হয়ে যাবে। তাহলে বুঝতে পারছেন ড্রোনের ব্যবহার কি পরিমাণে বাড়তে চলেছে এবং কতভাবে সেটাকে ব্যবহার করতে চলেছে। এবং ভবিষ্যতে 2030-এর মধ্যে ভারত পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ড্রোন হাব হয়ে যাবে। এই সুখবর নিশ্চয়ই আমাদেরকেও আনন্দিত করছে। কিন্তু তার আগে বলি এই ড্রোন ট্যাক্সি নিয়ে। মোটামুটি 2030 তার মধ্যেই দেখবেন আপনার মাথার ওপর দিয়ে উড়ে যাচ্ছে কোনো উড়ন্ত ট্যাক্সি। এবার আপনার মনে হতেই পারে যে আমাদের মতো দেশে যেখানে যানজটপূর্ণ এত শহর, সেখানে উড়ন্ত ট্যাক্সি কী করে অবতরণ করবে? তবে বলে রাখি, আঁটো জায়গায় যাতে সহজেই অবতরণ করতে পারে তার জন্য কিন্তু নকশার দিকে বিশেষভাবে নজর দেওয়া হয়েছে। আর একবার ব্যাটারি চার্জ করলে যাতে স্বল্প দূরত্বের যাত্রা একাধিকবার করতে পারে সেদিকেও কিন্তু বিশেষ নজর দেওয়া হয়েছে। এবার আপনারা নিশ্চয়ই ভাবছেন সিকিউরিটি কতটা জোরালো। অবশ্যই বলে রাখি যে সমস্ত রকম পরিস্থিতির জন্যই কিন্তু প্রস্তুত করা হচ্ছে এই উড়ন্ত ট্যাক্সিকে। E200 উড়ন্ত ট্যাক্সি। এই উড়ন্ত ট্যাক্সি যাতে সহজেই জরুরি পরিস্থিতিতে সফট ল্যান্ডিং করতে পারে তার জন্য কিন্তু প্যারাশুট এবং ইনফ্ল্যাটেবলের মতো জরুরি ব্যবস্থাও কিন্তু রাখা হচ্ছে। আর উড়ানের সময় স্থিতিশীলতা এবং নিয়ন্ত্রণ বাড়াতে অ্যারোডাইনামিক ডিজাইনের সাহায্য নেওয়া হয়েছে। ট্যাক্সিটির বিভিন্ন উপাদান এবং সাবসিস্টেমের পরীক্ষায় দেখা গেছে 100 কোটি বারের মধ্যে মাত্র একবার ব্যর্থ হয়েছে এই সমস্তটা। তাহলে এর রেট নগণ্যই ধরা হবে। ভারত সরকারও কিন্তু বিশেষভাবে নজর দিচ্ছে এই ড্রোন সিস্টেম নিয়ে। গত বছর ফেব্রুয়ারিতে নতুন নিয়ম ঠিক হয়েছে যে ড্রোনের স্পেয়ার পার্টস অন্য দেশ থেকে আনাতে পারবে কোম্পানিগুলো, কিন্তু বানাতে হবে ভারতবর্ষে, অর্থাৎ মেড ইন ইন্ডিয়া ড্রোন খুব শিগগিরই আমরা দেখতে চলেছি। 2014 সালের যদি সমীক্ষা দেখা যায় তাহলে সেখানে দেখতে পাওয়া যাবে যে ড্রোন সবচেয়ে বেশি আমদানি করে থাকে কিন্তু ব্রিটেন, আর তারপরেই আছে ইন্ডিয়া। এখন ভারতে ড্রোন ইন্ডাস্ট্রি 9,240 কোটি, কিন্তু 2026 সাল পর্যন্ত সেটাই হয়ে যাবে 15,400 কোটি। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছেন যে এই ড্রোন পদ্ধতি কত দ্রুত উন্নত হতে চলেছে। তবে ভারতের ইলন মাস্ক মানে এই উড়ন্ত ট্যাক্সির আবিষ্কর্তা অধ্যাপক সত্য চক্রবর্তী এর সাথে আরও জানিয়েছেন যে এই সুযোগ সুবিধা পেতে গেলে আমাদেরকে গুনতে হবে কিন্তু একটু বেশি ভাড়া, ওলা বা উবেরের দ্বিগুণ।